আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখানে গোল গলা দিয়ে একটি মেক্সি কাটিং ও সেলাই করে দেখাবো। তো মেক্সিটি তৈরি করার জন্য এখানে আমার 3.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো কাপড়টাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এই তো এখানে আমি যে 4টা ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখন আমি কাপড়ের যে লম্বা আছে সেই লম্বাটা নিয়ে নিব। এখানে আমি মেক্সিটা লম্বা নিব 50 ইঞ্চি। নিচের বর্ডার সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব। মেক্সির বর্ডার একটু চৌড়া করেই সেলাই করতে হয়, তাই আমি আরও এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আর উপরে ফুটের দিক থেকে সেলাই করার জন্য আরও 1/2 ইঞ্চি নিয়ে নেব। মোট আমি 2.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব, তাই 52.5 ইঞ্চিতে মাপ নিয়ে আমি লম্বাটা কাটিং করে নিয়েছি। এখন আমি নিচের দিক থেকে, এটা হচ্ছে আমার মেক্সির নিচের সাইডটা, তো নিচের সাইডে আমি 2 ইঞ্চিতে একটা চাকান দিয়ে দিয়েছি। তো এই চাকান বরাবর একটা দাগ দিয়ে দিব, এটা হবে নিচের বর্ডার। তো নিচের বর্ডার হয়ে গেল। বর্ডারটা চিহ্নিত করে নেওয়ার পর এবার আমি উপরের গলা এবং হাতার অংশটা কেটে নিব। তো হাতার দিক থেকে আমি 4 ইঞ্চি, যে যে পাশে আমার কাপড়ের খোলা অংশটা আছে সেই দিক থেকে 4 ইঞ্চি ভিতরের দিকে হাতার মাপ নিয়ে আমি এখানে আর্ম হোলটা কেটে নিব। তো আর্ম হোল ঘুরিয়ে আমার 11 ইঞ্চি রয়েছে, আর আর্ম হোলের লম্বা দিব আমি 8 ইঞ্চি। উপরে ফুট থেকে আর্ম হোলের লম্বা দিব 8 ইঞ্চি। আর যে দিক থেকে কাপড়ের বন্ধ সাইড রয়েছে সেখান থেকে 12 ইঞ্চি পর্যন্ত গলার মানে চৌড়াটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে গলাটা হবে 6 ইঞ্চি। তো তাই 4.5 ইঞ্চিতে আমি একটা ছোট্ট চাকান দিয়ে দিয়েছি। এতটুকু অংশ, এই ভিতরের এই অংশটা কুচি হবে। তো কুচির জন্য এখানে অল্প করে একটু চাকান দিয়ে দিয়েছি। তো এখানে হাতা আমি 9 ইঞ্চি লম্বা দিয়েছি হাতাটা। তো নিচের দিক থেকে এখানে 1.5 ইঞ্চি বর্ডার মাপ দিয়ে দিয়েছি। আর এভাবে আর্ম হোল গড়িয়ে আছে 11 ইঞ্চি। তো এখানে হাতার মাপটাও আছে 11 ইঞ্চি, আর্ম হোলও রয়েছে 11 ইঞ্চি, তাই এখানে একবারে সমান সমান হয়ে গেছে। এখন আমি গলার পট্টিটা দেখিয়ে দিচ্ছি। আমার মেক্সির গলার লম্বাটা হবে 4.5 ইঞ্চি আর চৌড়া হবে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি চৌড়ার মধ্যে এখানে আমি 5.25 ইঞ্চি কাটিং করে নিয়েছি, আর বাকিটা সেলাই করার পর হবে। কারণ এখানে যা আমি কাটিং করে নিয়েছি এর 1/2 ইঞ্চি ভিতর দিক থেকে সেলাই করতে হবে। তাই গলার লম্বাটা আছে 4.5 ইঞ্চি, এখানে আমি 4 ইঞ্চি কেটে নিয়েছি। আর পট্টির চৌড়াটা নিয়েছি 3 ইঞ্চি। আর পট্টিটা এখানে আমি 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এই যে এখানে 4 ভাঁজ করার পর মোট পট্টিটা আছে 8 ভাঁজ। এখানে এই যে পট্টিটাকে 2টা পার্ট একসাথে করে এখন গলাটা সেলাই করে নেব। এই যে সম্পূর্ণটা এখন এখান থেকে সেলাই শুরু করে নেব। 1/2 ইঞ্চি ভিতরের দিক থেকে সম্পূর্ণটা সেলাই করে নেব। সম্পূর্ণ গলাটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। গলার এখানে আমি কোনো ফুট সেলাই করিনি, সম্পূর্ণ গলাটা গোল করে কেটে নিয়েছি। একটা কাপড়কে এভাবে ভাঁজ করে কেটে নিয়েছি। এখন গলাটা সম্পূর্ণটা ভিতর দিক থেকে সেলাই করার পর অল্প অল্প করে চাকান দিয়ে দিয়েছি, যাতে কাপড়টা উল্টিয়ে চাপ সেলাই করার সময় কুঁচকে না যায় সেই জন্য। এখন এটাকে এভাবে উল্টিয়ে এর উপর দিকে চাপ সেলাই করে নিয়েছি। চাপ সেলাই আমি 2টা দিয়ে দেবো, একটা একবারে সাইড থেকে কি চাপ সেলাই করে নেব, আর একটা চাপ সেলাই 2 সুতা ভিতরের দিক থেকে করে নেব। তো আমার সম্পূর্ণ চাপ সেলাইটাও করা হয়ে গেছে। এবার আমি মেক্সির যে কুচির অংশটা আছে সেই কুচিটা দিয়ে দিব। তো আমার গলাটা সম্পূর্ণ রেডি। এখন যেখান থেকে আমি 4.5 ইঞ্চি পর থেকে চাকান দিয়ে রেখেছিলাম সেই চাকান থেকে মাঝের কাপড়টা সম্পূর্ণটাকে কুচি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাঝের অংশটাকে সামনের পার্ট পিছন পার্ট একইভাবে কুচি দিয়ে দিব। ছোট ছোট করে কুচিগুলো দিয়েছি। এই তো এখানে চাকান পর্যন্ত আমার কুচি দেওয়া হয়েছে, তাই কুচি শেষ করে ফেলেছি। তো 2টা পার্টকেই সুন্দর করে কুচি দিয়ে দিচ্ছি। এই যে ঠিক মাঝের অংশটাতে আমি কুচি দিয়েছি। এখন ফুট সেলাই করে নেব, 2টা পার্ট একসাথে করে ফুট সেলাই করে নেব।
এক সাইডের ফুটটা সেলাই করে নেওয়ার পর অপর সাইডের ফুটটাকেও একইভাবে সেলাই করে নেব। এখন তো গলার কাঁধের অংশ থেকে আমি গলাটার সাথে জয়েন করা শুরু করব। কাঁধের কুচির কাপড়টা উপরের দিকে থাকবে এবং গলাটা থাকবে নিচের দিক থেকে, এবং যেহেতু এটা গোল, সম্পূর্ণটা গোল, তাই খুব সাবধানে জোড়াটা দিতে হবে যাতে জোড়াটা কোনো দিক দিয়ে কুঁচকে না যায় বা একটু বড় ছোট না হয়ে যায়। 1/2 ইঞ্চি ভিতরের দিক থেকে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো কুচিটা দেওয়ার পর সম্পূর্ণটাই আমার গলার ফুটটির সাথে মিলে গিয়েছিল, তাই এখানে আমার কুচি আর বাড়াতে কমাতে হয়নি। আর যদি কারো গলার সাথে না মিলে কিছু গলার কাপড়টা বড় হয়ে যায় এবং কুচির কাপড়টা ছোট হয়ে যায়, তাহলে আর 1-2টা কুচি সাইড থেকে খুলে নিলেই হবে। আর কুচির কাপড়টা বড় হয়ে গেলে কয়েকটা কুচি দিয়ে দিলেই হবে। তো এই তো সম্পূর্ণটা আমার জয়েন্ট করা হয়ে গেছে। এখন এখানে আমার ফুটটা রয়েছে 4 ইঞ্চি। তো এখন এই গলার কাপড়ের উপর থেকে আমি আবারও একটা চাপ সেলাই করে নিচ্ছি। তো এখানেও আমি 2টা চাপ সেলাই করে নিব। প্রথমত একটা চাপ সেলাই দিব একবারে কুচির বরাবর, তারপর আরেকটু ভিতর থেকে আরেকটা চাপ সেলাই করে নিব। তো আমার চাপ সেলাইটাও সম্পূর্ণটা হয়ে গেছে। এখন হাতা লাগিয়ে নিব। তো হাতার লাগানোর জন্য প্রথমে হাতার বর্ডারটা সেলাই করে নিব। তো হাতার বর্ডার আমি 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম হাতার বর্ডার সেলাই করার জন্য। তো প্রথমে 1.5 ইঞ্চিতে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিয়েছি, একদম শক্ত করে ভাঁজটা দিয়ে দিয়েছি। তারপর এই 1.5 ইঞ্চি কাপড়ের ভিতরে আবারও 1/2 ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি, দিয়ে এর উপর দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর 1 ইঞ্চিতে আমার বর্ডারটা থাকবে। আমার হাতার বর্ডার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে এই আর্মহোলটাকে এভাবে খুলে নিয়েছি, সম্পূর্ণটা এভাবে খুলে নিয়েছি। এখন এই যে হাতার উপরের দিকে যেখানে একটু চাকান দিয়ে রেখেছিলাম, সেই অংশটা ফুটের এখানে ধরে 2 পাশে সেলাই করে নিব। একটা পাশ সেলাই করে নিয়েছি এবং ঠিক এভাবে করে অপর পাশটাকেও সেলাই করে নিব। আর একটা হাতা লাগানো হয়ে গেছে, আরেকটা হাতাও ঠিক একইভাবে বর্ডার সেলাই করার পর এভাবে করেই লাগিয়ে নিব। ওই হাতাটা যেভাবে লাগিয়েছিলাম ফুট থেকে সেলাই শুরু করেছিলাম, এই হাতাটাও ঠিক ফুট থেকে সেলাই শুরু করে 2 পাশে সেলাই করে নিচ্ছি। তো হাতা সেলাই করার পর একবারে হাতার উপর থেকে একবারে নিচ পর্যন্ত সাইডটা সেলাই করে নিব। তো হাতার এখানে আমি চৌড়াটা নিয়েছি 5.5 ইঞ্চি। তো এই চৌড়া থেকে একবারে মিক্সির নিচ পর্যন্ত সেলাই করে নিই, সাইড সেলাই করে নিচ্ছি। এবারে সাইডের নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি, যেখানে বর্ডার আছে সেই পর্যন্ত সেলাই করে নিয়েছি। এভাবে করে 2টা পাশ সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখন নিচের বর্ডার সেলাই করে নিব। তো নিচের বর্ডার যেহেতু আমার 2 ইঞ্চি রয়েছে, তাই প্রথমে আমি 1 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে তারপর আবারও 1 ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই তো আমার মেক্সিটা একদম সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।